يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صحبت صالح ترى صالح كند صحبت طالح ترى طالح كند ایک زمانہ صحبت با اولیاء بہتر از 100 سال طاعت বেরিয়া জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সোহবত লাগায় দাও, সম্পর্ক লাগায় দাও ভালো মানুষের সাথে। এজন্য আল্লাহ আমার জানায় দেয় আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। এ যুবক ভাই কানটা খাড়া করো, এ বুড়া বাবা কানটা খাড়া করেন, পর্দার আড়ালে আমার মা অন্তরটা দিয়ে বয়ান শোনে না। আমি আমার মালিকের কোরআন থেকে নকল করে আপনাদেরকে শোনাই। আজকে বান্ধবী আপনি কাকে বানান? যেই বান্ধবী তো পর্দা করে না, যেই বান্ধবী তো হালাল খায় না, যেই বান্ধবী সত্য কথা বলে না। এ যুবক তোমার বন্ধু তো এমন হয় হাফ প্যান্ট পইরা রাস্তায় ঘরে, তোমার বন্ধু তো এমন হয় সিগারেট খায় রাস্তা দিয়ে মানুষগুলারে কষ্ট দেয়, তোমার বন্ধু তো এমন যুবতী মহিলাদেরকে দিকে তাকাইলে নোংরা শব্দে তাদেরকে সম্বোধন করে, তোমার বন্ধু তো এমন যেই বন্ধু হারাম খাইতে দ্বিধাবোধ করে না, মারে নিয়ে বাবার নিয়ে গালাগালি দিতে দ্বিধাবোধ করে না। এর যুবক সাদা কাগজে লেখা নাও, এই বন্ধুই তোর ইমানের জন্য খতরনাক হয়ে যাবে, এই বন্ধুই তোর নামাজের জন্য খতরনাক হয়ে যাবে, এই বন্ধুই তো তোর হালাল পথে চলার জন্য খতরনাক হয়ে যাবে। এমন কি জানো এই বন্ধু একদিন তোর স্ত্রীর জন্য বিপদগামী হয়ে যাবে, ঠিক কিনা বলে? অভাব নাই। এজন্য বন্ধুর মতো বন্ধু আপনাকে বানাইতে হবে। আল্লাহ বলে গোলাম 1 নাম্বার বন্ধু আমাকে বানাও, আমি তোমাদের বন্ধু। আমি আল্লাহর মতো তোমাদের অন্য কোনো বন্ধু নাই। কেন জানেন? আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের মালিক কে? সবাই একটু জবানটা খুলে বলেন না কে? আল্লাহ বলে আমি তো তোমাদেরকে বানাইলাম। ও গোলাম শুধু তোমাদেরকে আমি বানাইছি তা নয়, বানানোর পরে প্রত্যেকটা সেকেন্ডে আমি মওলা তোমাকে দেখভাল করেছি, আমি মওলা তোমার সাথী রয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে তোমরা যেই জায়গায় আমি কিন্তু সেই জায়গা। আমি ছিলাম রূহের জগতে, আমাকে রূহের জগতে যিনি দেখেছেন তিনি কে? আমি ছিলাম মায়ের পেটের জগতে, মায়ের পেটের ভিতরে। আমার মাও জানে নাই আমার দেহের কোন অবস্থা, আমার মাও বোঝে নাই আমার শরীরের তাপমাত্রার কি অবস্থা, আমার মাও দেখে নাই আমি পেটের ভিতরে কোন অবস্থায় আছি। কিন্তু আমার মাওলা, আমার মায়ের পেটের ভিতরেও আমার মাওলা আমার সাথে। সুবহানাল্লাহ। আমার মাওলা আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, আমার মায়ের যখন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, আমার মাওলা তখনও আমার দিকে জুদা হয়ে যায় নাই, আমার মাওলা কিন্তু তখনও আমার সাথে আসে। আমি যখন দুনিয়ায় আসলাম, আমার মাওলা দুনিয়ায় আসার পরেও আমার সাথে আছে না নাই। কিন্তু আমরা মানুষ হলো বেহুশ, মানুষ হলো বেহুশ, মানে যার হুশ নাই এরে কয় বেহুশ। আমি যদি চিন্তা করতাম রুহের জগতে আমার মাওলা আমাকে হেফাজত করেছে, মায়ের পেটের জগতে আমার মাওলা হাবিব রব্বিনা
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই মহব্বতে জবান খুলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمسين، شبابك قبل هرمك، وصحتك قبل سقامك، وغناك قبل فخرك، وحياتك قبل موتك. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. محبت ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ. সবাই মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে মানুষ সালাতের উপরে এ জীবনে নামাজ যেন এ জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা এমন তো
হতে পারে। জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজোড়ের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজোড়ের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সবল, বিষাক্ত সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। জোরে জোরে পড়ি মারহাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র মাস শাওয়াল মাসের পবিত্র দিন জুমার দিন, জুমার আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়ে কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমরা আলোচনা করছিলাম বন্ধু বানাবো কাকে, সম্পর্ক রাখবো কার সাথে। গত জুমা থেকে এই বিষয়ে আলোচনা চলছে। কারণ বন্ধু যদি বন্ধুর মতো না হয়, বন্ধুরা যদি একনিষ্ঠ না হয়, তাহলে এই বন্ধু দ্বারা দুনিয়াও বরবাদ, আখিরাতও শেষ। আর যদি বন্ধু বন্ধুর মতো হয়, তাহলে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। কেমন বন্ধু? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই পড়েন সাল্লাল্লাহু। কারণ নবীজির নাম শোনার পরে যারা দুরূদ পড়বে না, জিব্রাইল বলছে নবী, তারা ধ্বংস হোক। নবীও বলছে আমিন। এজন্য নবীজির নাম শোনার সাথে সাথে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন বন্ধু হযরতে আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন বন্ধু বানিয়েছেন, যেই বন্ধুর মাধ্যমে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এরপরে কেমন বন্ধু হযরতে ওমর বানিয়েছেন। আবু বকর এবং ওমর কেমন বন্ধু, যে নবীজিকে দুনিয়ার জমিনে দুইজন দুই দিক থেকে নবীজিকে কি করেছেন, সাপোর্ট দিয়েছেন। মরণের পরেও নবীজির দুই পাশে দুইজন শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন, আরো জোরে সুবহানাল্লাহ পড়বেন না। এটা হলো বন্ধু। পৃথিবীতে এমন বহু বন্ধু আছে যে বন্ধু বলে যে তুমি যদি এই ভালো কাজটা না করো তাহলে তোমার সাথে কোনো বন্ধুত্ব থাকবে না। কারণ আমরা মনে করি আমাদেরকে বেঈমানরা যে স্লোগানগুলো শিখাইছে আমরা এগুলোকে টার্গেট করেছি। বেঈমানদের একটা স্লোগান আছে, খাও দাও ফুর্তি করো দুনিয়াটা, কথা বলেন না কেন, খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। এটা কোনো ইমানদারের স্লোগান না, এটা হলো বেঈমানের স্লোগান। এ কারণে দেখবেন যে বর্তমানে পৃথিবীর ভিতরে শতকরা 99% বন্ধু হলো স্বার্থপর বন্ধু, ঠিক না? সবাই 2-4 জন বন্ধু থেকে প্রতারিত হয়েছেন, নাকি হন নাই? হয়েছেন। এখন দুনিয়ার হালত হয়ে গেছে, বন্ধু তো আমার সে হতে পারবে যে আমাকে ফুলুস দিতে পারবে, ফুলুস টাকা দিতে পারবে, সে আমার বন্ধু। যে আমাকে খাওয়াইতে পারবে সে আমার বন্ধু না, বন্ধু এটা না। এজন্য গত জুমায় বলেছিলাম মিস্টার শয়তান এখন বাহিরে না ভিতরে? কথা বলেন না কেন, ভিতরে না বাহিরে? বাহিরে। সুতরাং আমার পিছনে যেটা আছে, আমার সাথে তো একটা শয়তান আছে, আমার সাথেও আছে। আমার সাথে যে শয়তানটা আছে 30 দিন তো বন্দী ছিল, এখন তো আমার পিছনে গুতাই নিয়ে বেড়াইতেছে। এই জন্য দেখবেন আমার মতো বুঝনেওয়ালা, কোরআনওয়ালা, এলমে ওয়াহিওয়ালা অনেক সময় অনেকে বিপদগামী হয়ে যায়। অনেক হাজি সাহেব অনেক সময় বিপদগামী হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজি, এক ওয়াক্ত নামাজও উনি ছাড়ে না, সুন্নাত মুস্তাহাব সহ পড়ে, কোনোদিন মিথ্যা কথা বলে না, হারাম খায় না, কারো ক্ষতি করে না। এই মানুষগুলো দেখবেন মাঝে মাঝে বিপদগামী হয়ে যায়। কেন? তার পিছনে কে আছে? মিস্টার ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, কোনো গোপনীয় না। শয়তানের বাহিনী আছে, পদাঙ্গ বাহিনী, অশ্বারোহী বাহিনী। যারা গুনার দিকে অল্প তারা শয়তানের পদাঙ্গ বাহিনী, আর যারা গুনার দিকে ধাবিত হয় কারেন্টের মতো এরা হলো ডাইরেক্ট অশ্বারোহী বাহিনী। এজন্য আল্লাহ পাক কি বলেন? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। صحبت صالح ترى صالح كند، صحبت طالح ترى طالح كند، ایک زمانہ صحبت با اولیاء بہتر از 100 سال طاعت بیریا۔ جرے کن اللہ اکبر۔ আল্লাহ বলেন সহবত লাগায় দাও, সম্পর্ক লাগায় দাও
ভালো মানুষের সাথে। এজন্য আল্লাহ আবার জানায় দেয় আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। এ যুবক ভাই কানটা খাড়া করো, এ বুড়া বাবা কানটা খাড়া করেন, পর্দার আড়ালে আমার মা অন্তরটা দিয়ে বয়ান শোনে না। আমি আমার মালিকের কোরআন থেকে নকল করে আপনাদেরকে শোনাই। আজকে বান্ধবী আপনি কাকে বানান? যেই বান্ধবী তো পর্দা করে না, যেই বান্ধবী তো হালাল খায় না, যেই বান্ধবী সত্য কথা বলে না। এ যুবক, তোমার বন্ধু তো এমন হয় হাফ প্যান্ট পইরা রাস্তায় ঘরে, তোমার বন্ধু তো এমন হয় সিগারেট খায় রাস্তা দিয়ে মানুষগুলারে কষ্ট দেয়, তোমার বন্ধু তো এমন যুবতী মহিলাদেরকে দিকে তাকাইলে নোংরা শব্দে তাদেরকে সম্বোধন করে, তোমার বন্ধু তো এমন যেই বন্ধু হারাম খাইতে দ্বিধাবোধ করে না, মারে নিয়ে বাবার নিয়ে গালাগালি দিতে দ্বিধাবোধ করে না। এর যুবক সাদা কাগজে লেখা নাও, এই বন্ধুই তোর ইমানের জন্য খতরনাক হয়ে যাবে, এই বন্ধুই তোর নামাজের জন্য খতরনাক হয়ে যাবে, এই বন্ধুই তো তোর হালাল পথে চলার জন্য খতরনাক হয়ে যাবে। এমন কি জানো, এই বন্ধু একদিন তোর স্ত্রীর জন্য বিপদগামী হয়ে যাবে, ঠিক কিনা বলে? অভাব নাই। এজন্য বন্ধুর মতো বন্ধু আপনাকে বানাইতে হবে। আল্লাহ বলে গোলাম, এক নাম্বার বন্ধু আমাকে বানাও, আমি তোমাদের বন্ধু। আমি আল্লাহর মতো তোমাদের অন্য কোনো বন্ধু নাই। কেন জানেন? আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের মালিককে। সবাই একটু জবানটা খুলে বলেন না কে? আল্লাহ বলে আমি তো তোমাদেরকে বানাইলাম। ও গোলাম, শুধু তোমাদেরকে আমি বানাই নেই, বানাইছি তা নয়, বানানোর পরে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি মওলা তোমাকে দেখভাল করেছি, আমি মওলা তোমার সাথেই রয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে তোমরা যেই জায়গায়, আমি কিন্তু সেই জায়গা। আমি ছিলাম রূহের জগতে, আমাকে রূহের জগতে যিনি দেখেছেন তিনি কে? আমি ছিলাম মায়ের পেটের জগতে, মায়ের পেটের ভিতরে। আমার মাও জানে নাই আমার দেহের কোন অবস্থা, আমার মাও বোঝে নাই আমার শরীরের তাপমাত্রার কি অবস্থা, আমার মাও দেখে নাই আমি পেটের ভিতরে কোন অবস্থায় আছি। কিন্তু আমার মাওলা, আমার মায়ের পেটের ভিতরেও আমার মাওলা আমার সাথে। সুবহানাল্লাহ। আমার মাওলা, আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, আমার মায়ের যখন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, আমার মাওলা তখনও আমার দিকে জুদা হয়ে যায় নাই, আমার মাওলা কিন্তু তখনও আমার সাথে আসে। আমি যখন দুনিয়ায় আসলাম, আমার মাওলা দুনিয়ায় আসার পরেও আমার সাথে আছে না নাই? কিন্তু আমরা মানুষ হলো বেহুশ, মানুষ হলো বেহুশ, মানে যার হুশ নাই এরে কয় বেহুশ। আমি যদি চিন্তা করতাম রূহের জগতে আমার মাওলা আমাকে হেফাজত করেছে, মায়ের পেটের জগতে আমার মাওলা আমাকে হেফাজত করেছে। আমি যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, 1 বছর চলিয়ে যায়, হাত পাও ছাড়া কিছু নড়ে না। এরপরে আস্তে আস্তে আমি বসতে পারি, আস্তে আস্তে 1 বছর পরে আমি দাঁড়াইতে পারি, একটু হাঁটি তো পড়ে যাই, দৌড়ে দৌড়ে হাঁটি। এক পর্যায়ে দৌড়ানো শিখেছি, যিনি শিখাইছেন তিনি আরো জোরে। কিন্তু
একটু খবর নাই রে যুবক, মালিক রে আমি ভুলে গেলাম, আমার মাওলারে আমি ভুলে গেলাম, যার কারণেই তো আমি লিয়াকতের দ্বারা গুনাহ হয়ে যায়, যার কারণেই তো আমি লিয়াকতের দ্বারা আল্লাহর নাফরমানি হয়ে যায়। ও যুবক ভাই, এই জন্য এমন মানুষকে বন্ধু বানাও। এক নাম্বার বন্ধু তো আমার আল্লাহ, দুই নাম্বার আমার আল্লাহ বলে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, দুই নাম্বার তোমার বন্ধু হলো আমার রাসূল। ও যুবক ভাই, আমার নবীর মতো আমারে কেউ ভালোবাসে না, আল্লাহর পরে আমার নবীর মতো আমারে কেউ মহব্বত করে না। আমার নবী কেমন জানো, আমার মতো মানুষেরা যখন মক্কায় কালিমা নসিব হয় না, মক্কায় যখন কালিমা পড়ে না, আমার নবী পেরেশান হয়ে গেলেন, আমার নবী বেচাইন হয়ে গেলেন। দেখিনি তায়েফের মানুষগুলা কালিমা পড়ে কিনা, তায়েফে গিয়া আমার নবী রক্তাক্ত হয়ে যায়, আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়িয়া যায়, রক্তে রঞ্জিত আমার নবী। ফেরেশতা পাহাড়ের আইসা কয় নবী গো, এরা আপনার সাথে কি আচরণ করেছে সব দেখেছি, আপনি শুধু বলেন দুইটা পাহাড়ের চাপ দিয়া শেষ করে দেয়া। আল্লাহর নবী ডাক দিয়া কয় ফেরেশতা না না না, এই মানুষগুলার চাপ দিলে কি আল্লাহরে ডাকবে, আমার নবী মানবে? এরপরে আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে যায়, আমার নবী তখনও পড়ে আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত গুলার জিম্মাদার আপনি হয়ে যান। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার নবী সব সময় উম্মতরে নিয়ে পেরেশান। এখনো রওজার ভিতরে আমার নবী এখনো উম্মতরে নিয়ে টেনশন। এজন্যই তো নবী আমার জানায়া দেয় মানজারা কবরি, যে আমার কবর জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ইসরাফিলের সিংহায় ফুৎকারের মাধ্যমে নবীরা পর্যন্ত পাগলের মতো হয়ে যাবে, নবীরা পর্যন্ত আসমানের দিকে তাকাইয়া ইয়া নফসি নফসি বলবে, ওলিরা পর্যন্ত নফসি নফসি বলবে। আমার আপনার নবী নফসি না নফসি না, আমার আপনার নবী মাকামে মাহমুদে সাজদায় পড়ে বলবে আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত রে বাঁচা। আল্লাহু আকবার, আয় আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। এজন্য বন্ধু বানাইতে হবে নবীজিকে বন্ধু। ও ভাই, বাহ্যিক বন্ধু বানাইতে হলে নবীজের গেটআপে আপনাকে সাজাইতে হবে। আপনার ভিতরে নবীর গেটআপ নাই, আমার ভিতরে নবীর গেটআপ নাই, অভ্যন্তরীণ ভাবে নবীর আমলগুলা দিয়া আমার আপনার শরীর সাজাইতে হবে, জীবন সাজাইতে হবে, তাহলেই তো নবীজিকে বন্ধু বানানো হবে। ওয়াল্লাযীনা আমানু, তিন নাম্বার বন্ধু বানাবো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, বেঈমান আমার বন্ধু হবে না। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারের মধ্যে আবার সবাই রে বন্ধু বানানো যাবে না রে ভাই। নাম কেউ আসতে মুসলমান, বাবার নাম আব্দুর রহমান, দাদার নাম আব্দুর রহিম, আর নিজের নাম আব্দুল করিম, সব আল্লাহর নামের সাথে সিফাতি নাম লাগায়া লাগায়া নিজের নামে রাখছে, কিন্তু নামাজ তাদের পরিবারে নাই, পর্দা তাদের পরিবারে নাই, হালাল খাওয়া তাদের পরিবারে নাই, সত্য কথা বলা তাদের পরিবারে নাই। ও মুসলমান, আব্দুর রহমান আব্দুল করিম নাম রাখলে কি, ও তো জাহান্নামের একটা টাটকা লাকড়ি। এজন্য রে ভাই, মুসলমানের মধ্যে কারা হবে আল্লাহ তাও জানায়া দেয়। ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতের সাথে আদায় করবে। ও যুবক,
আল্লাহ বলে ওকুনু বাসসাদিকিন, আরে নেককারদেরকে বন্ধু বানাও, নেককারদের সাথী হয়ে যাও। এজন্য রে ভাইয়া পাঁচ ওয়াক্ত নামাজি যারা আছে তাদেরকে বন্ধু বানাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যারা যায় তাদেরকে বন্ধু বানাও। ওই টুঙ্গির ইস্তেমা যখন হবে মিস করবেন না, উজালির ময়দানে যখন মাহফিল হবে মিস করবেন না। এই যে এখন চরমুনার ময়দান, এপ্রিলের 1 তারিখ থেকে মাহফিল শুরু হয়ে গেছে রে ভাইয়া। ওই জায়গায় গিয়া ওই যশোরের মানুষ যারা আছেন সবাই চিনে না, যশোরী হুজুর যারা কয় কালো মস্তানা, ওই সিলেটের আছে কালো মস্তানা, এরা এই চরমুনার ময়দানে গিয়া আল্লাহ পাকে তাদের হেদায়েতের নূর দিয়েছে। এমন কোন মাহফিল যেই জবানে জিকির নাই ওই জবানেও জিকিরটা উঠা যায়। চরমুনার ময়দানের যেই পুলিশগুলো আছে, আরে ফজরের পরে জিকির হয়, এরপরে হুজুরের বয়ান হয়, এরপরে জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে মজার জিকির, মজার জিকিরা পুলিশেরা জিকির করে। জিকিরের সময় বয়ানের সময় সব দোকানপাট বন্ধ, বেচা কেনা করলেই পাশার ভিতরে বাড়ি হবে। যে যেই জায়গায় আছে ওই জায়গায় বসে বয়ান শোনে, কেউ নদীর পারে, কেউ পুকুরের পারে, যে যেখানে আছে হাঁটা চলা পর্যন্ত বন্ধ। এখানে সরকারি কোন বাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করা হয় না। চরমুনার প্রবীণ মুজাহিদ যারা, এরা এই যে একটা পুরো মাঠটাকে নিয়ন্ত্রণ করে। 1টা 2টা 3টা 4টা মাঠ হয়, এই আল্লাহওয়ালাদের সোহবতে লাগায় দেওয়া। এখনো যাদের সময় আছে আগামীকাল দোয়া হবে, এখনো যাইয়া ইচ্ছা করলে ময়দানে শরীক হওয়া যাবে। আমি সময় পাই নাই, আমি ইনশাআল্লাহ জুমার নামাজ পড়ে রওনা হয়ে যাব। ও ভাই, কোন দরবারে গেলে আপনারে কে মাফ করবে? চরমুনায় মরহুম পীরের কবরটা আছে, তার আগের পীরের কবরটাও আছে। চতুর্দিক দিয়া খালি একটা দিয়ে ব্যারিকেড দেওয়া, যেন মানুষ যেই জায়গায় না ভিড়তে পারে। কোনো ধরনের ইটবালি সিমেন্ট দিয়া কিছু নাই। ও যুবক ভাই, এই মানুষগুলারে বন্ধু বানায়া ফেলো। আহারে আমি তুমি মরিয়া যাব, কিন্তু যাদেরকে বন্ধু বানাইছো তোমার কারণে যদি নামাজি হয়ে যায়, বন্ধু নামাজে দাঁড়ায় যাবে। ওই নামাজ পয়রা যে সওয়াব পাবে আল্লাহ পাক আমার আপনার আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তুমি বন্ধু বানাও, কারে বন্ধু বানাইছো? যে ক্যারাম বোর্ড খেলে তারে বন্ধু বানাইছো। আমার কথা না, ওলামায়ে কেরাম রে জিজ্ঞেস করে দেখো, যারা ক্যারাম বোর্ড খেলো এরা হারাম খেলা খেলো। কি খেলা খেলো? ক্যারাম বোর্ড খেইলা যেইটা ইনকাম হয় এটা আর পায়খানার গু সমান সমান, ঠিক না? রাগ করবেন, করে যান, আমার চিন্তা করে লাভ নাই। ক্যারাম বোর্ড আমার মুসল্লিরা খেলে, নামাজ পড়ে আবার টুপিটা মাথায় দিয়েও খেলে, যে জোরে নামাজ পড়েছে। লজ্জা থাকা দরকার। ওই ক্যারাম বোর্ডে খেলার মধ্যে জুয়া আছে না নাই? কথা বলেন না কেন? বাজান পায়ে হাত দিয়ে বলি, আমার উপরে রাগ হয় না। এটা আমার বাবাও বলতে বলে নাই, আমার দাদাও বলতে বলে নাই। কোরআন হাদিস অ্যানালাইসিস করে গবেষণা করে পাইয়া আপনাদেরকে বলছি, ভাই নামাজটা পড়লেন তো ঠিক রাখার চেষ্টা করে না, দানটা করলেন তো ঠিক রাখার চেষ্টা করে না, ভালো কথা বললেন তো ঠিক রাখার চেষ্টা করে না। হাজারো মানুষ আল্লাহওয়ালাদের সাথে সুহবত লাগায়া জান্নাতি হয় গেল, আমি আপনি হতে পারি না কেন? অথচ আমার নবী জানায় দেয় আলমার উমা আমান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে তার সাথে তার কিয়ামত হবে। এ যুবক ভাই, হাসান বসরি আল্লাহর ওলির জামানার একটা ঘটনা। হাসান বসরি ওই পাশে একজন অগ্নি পূজারী। হাসান বসরিকে তাকায় দেখে মানুষগুলারে কালিমার দাওয়াত দেয়, মানুষগুলারে ইসলামের দাওয়াত দেয়। আহারে ছাত্রদেরকে সুন্দরভাবে বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, আবু দাউদ শরীফ পড়ায়। আর ওই অগ্নি পূজারী সে এই জিনিসগুলা কানের ভিতরে শোনে আর মজা হাসিল করে। একদিন ওই এলাকায় একটা মানুষ মারা যায়।
মুসলমান মারা গেলে সুন্দর করে গোসল দেওয়া, পুরুষ হইলে কয় টুকরা কাপড় বলেন সবাই, কয় টুকরা? 3 টুকরা কাপড়। মহিলা হইলে কয় টুকরা? মহিলা হইলে 5 টুকরা কাপড়। এভাবে সুন্দর করে পুরুষকে গোসল করাইয়া আহারে জানাজার নামাজ পড়াইয়া সব মানুষগুলা চোখের পানিগুলো ফালাইয়া সুন্দর করিয়া করিয়া আল্লাহর বান্দারে ওই কবরস্থানে নিয়ে মাটিটা দিছে। তাও কত আদবের সাথে, এই তোরা লাশটারে ধরো, কিন্তু লাশটা যেন ব্যথা না পায়, মাথা এবং মাজা এবং পা যেন সমান থাকে। আহারে 2 জন মানুষ পায়ের দিকে ধইরা গামছা একটা মাজার দিক দিয়ে দিয়া এই 2 জন উপর থেকে আস্তে আস্তে করে নামায়া, এ উঁচা নিচে যেন না হয়। উঁচা নিচে হয়ে গেলে হয়তো বা কষ্ট পাবে। আদবের সাথে যখন কবরের মধ্যে রাখা হয়, মুসলমান একটা দোয়া পড়িয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও আল্লাহ এই মানুষটা তো আমার মসজিদেরই মুসল্লি ছিল, নবীর সুন্নাত মেনে যে সুন্নাত ছাড়ে নাইয়া তোমার দরবারে দিয়ে গেলাম, আমার নবীজির আদর্শের উপরে তোমার দরবারে দিয়ে গেলাম। এরপরে পায়ের বান্ধন, মাজার বান্ধন, এরপরে মাথার বান্ধন খুলিয়া আস্তে আস্তে করে বাঁশের চালা দিয়া চাটাই দিয়া মাটি যখন আমরা দেয়া একটা দোয়া সবাই পড়ি, অনেকেই পারে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আরে এই মাটি থেকে আল্লাহ আমারে আপনারে বানাইছে, এই মাটির ভিতরে আবার ঢুকাইয়া দেওয়া হলো, আবার এই মাটি থেকে মহান আল্লাহ আমারে আপনারে কিয়ামতের ময়দানে আবার সৃষ্টি করে আমারে বানাবে। ও যুবক, এবার ওই অগ্নি পূজারী নাম হলো তার শামুন। এবার শামুন ডাক দিয়ে কয়, হাসান বসরি রে, আপনাদের আমলটা আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। এ হাসান বসরি, হাসান বসরি এবার কয়, ভাই শামুন তাহলে কালিমাটা পয়রা মুসলমান হয়ে যাও। শামুন এবার প্রশ্ন করে, হাসান বসরি রে, আমি যদি কালিমাটা পয়রা মুসলমান হয়ে যাই তাহলে আমার লাভ কি? হাসান বসরি বলে, তোমার লাভ হলো 2টা। 1 নাম্বার লাভ, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নাম্বার তোমার জন্য লাভ, আমার আল্লাহ প্রত্যেক মুমিনের জন্য এক একটা জান্নাত বানাইছে। আমার আল্লাহ তোমার একটা জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার। এবার হাসান বসরি বলতেছে, হাসান বসরিকে শামুন এবার বলতেছে, হাসান বসরি একটা কাগজ নাও, ওই কাগজের মধ্যে সুন্দর করে লেখা দাও যে আল্লাহ পাক আমাকে 2টা পুরস্কার দিবি। আমি যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা তোমারে যদি বন্ধু বানাই, আল্লাহ আমারে 2টা পুরস্কার দিবি। 1 নাম্বার পুরস্কার গুনাহ মাফ, 2 নাম্বার পুরস্কার বিনা হিসেবে জান্নাত। হাসান বসরি তাড়াতাড়ি এই কথাটা একটা কাগজের ভিতরে লিখে নাও। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, ভাই শামুন রে, এই কথাটা যদি আমি লিখে দেই তোমার লাভ কি হবে? বলে, লাভ না লস সেইটা আপনাকে পরে বুঝাবো, আগে আপনি লিখে দেন। লেখাটা যখন শেষ হয়ে গেল, এবার বলে, ভাই শামুন এই যে আপনার চিরকুটটা আপনি নিয়ে নেন। শামুন এবার চিরকুটটা নিয়ে চিরকুটটা আবার হাসান বসরির কাছে দিয়া বলে, ভাই এই চিরকুটটা আমার দরকার নাই, চিরকুটটা আমি আপনার কাছে আমানত রেখে দিলাম। হাসান বসরি কয়, ভাই শামুন এই চিরকুটটা আমার কাছে দিয়া আপনার লাভটা কি হবে? আপনি এইটা নিয়ে যান, আপনার এটা আমার কাছে রাখার দরকার নাই। এবার শামুন ডাক দিয়া কয়, বন্ধু হাসান বসরি রে, কানটা খুলে শুনিয়া নেন। আমার মনে হয় আমি দুনিয়া থেকে
থেকে আপনার আগে বিদায় হয়ে যাও, আমার দুনিয়ার হায়াত প্রায় শেষ হয়ে যাবে, আমি আপনার আগে হয়তোবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার মরণের খবরটা যদি আপনি পান, আমার গোসলটা আপনি নিজ হাত দিয়ে করাবেন। আপনি জীবিত থাকতে আমার গোসলটা অন্য কেউ যেন না করে, আমার গোসলটা করাইয়া ওই যে যেইভাবে 3 টুকরা কাপড় ওই দিন একজনরে পরাইতে দেখলাম, এমন কইরা আমার 3 টুকরা কাপড় আপনি পরাবেন। এরপরে আমার জানাজার নামাজটাও আপনি পড়াবেন। তবে ওই গোসলের সময় আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এরপরে জানাজার নামাজের সময় আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এরপরে আমার যখন কবরস্থানে নিয়ে যাবে না, ওই কবরের মধ্যে আর কেউ যেন না নামে, আপনি নিজে কবরের মধ্যে রাখবেন রে বন্ধু। কবরের ভিতরে আমার নাইমা, আপনি আমার কবরের ভিতরে রাখবেন। ওই কবরের ভিতরে রাখার পর এই যে যেই চিরকুটটা আপনার নিজ হাত দিয়ে লিখেছেন, এই লেখাটা আপনি আমার কবরের ভিতরে ঢুকাইয়া দিবেন। কবরের ভিতরে ঢুকাইয়া দিয়া আপনি আস্তে আস্তে করে যেভাবে নিয়ম আছে আমাকে মাটি চাপা দিয়ে দিবেন। এবার ডাক দিয়া কয় ভাই সামুন রে, এই জিনিসটা আমি যদি কবরের মধ্যে রাখি তাহলে তোমার কে লাভ হবে? হাসান বসরে রাখ। এবার ডাক দিয়া কয় বন্ধু, আপনি তো নিজেই বলেছেন বন্ধু যদি ভালো হয় আর যদি কালিমাটা বড় হয় তাহলে 2টা পুরস্কার দেওয়া হবে। এইটা তো আমার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। মুনকার নাকির কবরে আয়েশা এক এক কইরা 3টা প্রশ্ন যখন আমারে করবে, আমি আর কোনো কথা বলবো না, আমি একটা কথা বলবো, মুনকার নাকির আল্লাহর বলি আমার বন্ধু হাসান বসরি আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, যেইটা আমার কাফনের কাপড়ের পাশে এখনো আছে। আল্লাহু আকবার। এই যুবক ভাই কিছুদিন পরে হাসান বসরি স্বপ্নে তাকাইয়া দেখে রে, ওই যে অগ্নি পূজারি আগুনরে যেই খোদা মানত, সূর্যর যেই খোদা মানত, চন্দ্র যেই খোদা মানত, সে আল্লাহর তরি জান্নাতের ভিতরে মুক্ত মনে ঘুরে আর ফিরে খায়। আল্লাহু আকবার। এজন্য ভাই আমার বন্ধু, আমার বন্ধু বানাবা, বন্ধু বন্ধুর মতো বানাইবা। চোর গাঞ্জার ডাল খানেওয়ালা, মিথ্যা কথা বলনেওয়ালা, নামাজের সময় চায়ের দোকানে বসে থাকাওয়ালা, ক্যারাম বোর্ডের সাথী, এগুলোরে বন্ধু বানাইছো তো নিজের পায়ে নিজের কুড়াল মারছো, নিজের জীবন ধ্বংস, এহকালও ধ্বংস পরকালও ধ্বংস। মাঝে মাঝে একটা কথা তো বারবার আমি বলি, দুনিয়াতে অনেক ধরনের, এটাকে কি বলে, অনেক ধরনের গরিব আছে। দুনিয়াতে নামাজ কালাম নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বাংলাদেশের মানুষ দেখবেন হুজুগে মাতাল। বাংলাদেশের মানুষ কিসে মাতাল? যেমন বাংলাদেশে এখন কোন জায়গায় দেখা যায়, কোন জায়গায় তেল নাই, তেল পাম্পে কি নাই, তেল নাই, কিন্তু যা দেখেন যে বাইক চালায় ওর ঘরের ভিতরে 500 লিটার। কয় লিটার? হালকা একটু, ওই যে লবণের কাহিনী মনে আছে না, কে জানো ঘোষণা করে দিয়েছে লবণের হালত এই, আরে কোনো দোকানে লবণ নাই, সব মানুষের, আরে কয় না কেন ঘরে। এই যে দেখেন, অথচ শরীয়ত সম্পূর্ণ নিষিদ্ধ মওজুদ করা, এ মওজুদ করে করে জাতিকে এখন কষ্ট দেয়। যেভাবে যারা যে পরিমাণ তেল নিছিল, যদি ওইভাবে নিত তাহলে এই সমস্যা হতো না। আবার দেখেন পেঁয়াজের দাম শুনছেন 100 টাকা, কয়েকদিন পরে 200 টাকা হবে। দুমতে শুরু হয়েছে কিনা? তোমার মাসে লাগে 5 কেজি, তাহলে বছরে লাগবে কয় কেজি? 5-60 কেজি। আরে বস্তাকে বস্তা। লবণের ইতিহাসে একজন লবণ বাসার মধ্যে বেশি না, মাত্র 7 বস্তা। এক বস্তা মানে 20 প্যাকেট থাকে। কয় বস্তা? 7 বস্তা লবণ যোগাইছে। হুজুর লবণের দাম তো 30-32 টাকা, সম্ভবত এই লবণ মনে হয় 200-300 টাকা হয়ে যাবে না, এজন্য রাখলাম, যা করছে আল্লাহ, তখন ছাড়ি দেবো। চিন্তা করছে। এই যে এখন বাজার দেখেন, বাজারে সিন্ডিকেট নাই, পেঁয়াজের দাম কম না বেশি? কথা বলেন।
আগেও তো এরকম পেঁয়াজের সিজনে এই পেঁয়াজে আমরা 40 টাকা 50 টাকার নিচে খাইতে পারি নাই। আলু সিন্ডিকেট নাই, আলুর দাম কম। এখন মোটামুটি সব সবজির দাম কম আছে, কয়েকটা ছাড়া যেগুলো নতুন আসতেছে, তাছাড়া সব ঠিক আছে। এই যে আমরা আমার মুসলমান ভাইকে কষ্ট দিচ্ছি, এগুলো ভাই ইসলাম সমর্থন করে না, ইসলাম সাপোর্ট করে না। আর আমরা যাদেরকে ক্ষমতায় বসাই তারাই সমস্যা। আগে ছিল যেমন আওয়ামী লীগের জাতীয় পার্টি খালতো ভাই, এখন হয়েছে বিএনপি আর বিরোধী দল, এরাও খালতো ভাই। সব তালমাল মিলে চলে, কথা বল না কেন? সব তালমাল পাকায় চলে। আর আমগো সহজ সরল মানুষগুলার বিপদগামী ফালা এখনো পর্যন্ত সংসদে কেউ ইসলামের কথা বলতে সাহস পায় না। মুহে ফেনা তলে কি মানে মানে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। থাক আর মুখ গরম করলাম না, অনেক সময় গেছে গা। তো যে কথা বললাম, আমার লাস্ট কথাটা হলো যে ভাই বন্ধু বানাইতে হবে, আপনি বন্ধু নির্ণয় করে বানাবেন। যার দ্বারা দুনিয়ায় বরবাদ হয় এমন বন্ধু দরকার নাই, যার দ্বারা আখিরাত বরবাদ হয় এমন বন্ধু দরকার নাই। বন্ধু আমি তাকে বানাবো যার দ্বারা দুনিয়ায় আমি কামিয়াবি সফল, আখিরাতে আমি নাজাত প্রাপ্ত। ঠিক আছে না ইনশাআল্লাহ? এজন্য ভাই বেনামাজিরা বড় খতরনাক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আছে। একজন মহিলা তেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তো ধাক্কা খেয়ে তেল পড়ে গেছে। তো জমিনে যখন তেল পড়ছে, সব তেল বালুর জমিনের মধ্যে পড়লে তেল থাকে না জায়গা, একবারে সাথে সাথে, মানে একটুও নাই। তাহলে ওই মোটামুটি একটু তাও উঠাইয়া এটুকু হযরত ওমর, এই যে দেখেন আমার এই পুরোটা তেল ছিল, এই জমিনের মধ্যে পড়ে গেছে, তেল খেয়ে ফেলেছে। আপনি আমিরুল মুমিনিন ফয়সালা করেন, আমি চাই তেল ভরিয়া, কারণ আমার তেল এটা হালাল, হারাম না। আমিরুল মুমিনিন তো একটা বিপদে পড়ে গেছে। আরে কি এক কাহিনী, তেল খাইছে জমিনে, আমার কাছে আইছে, তো বিচার টিচার করা লাগবে না। মনে করেন হযরত ওমর লাঠি একটা নিয়ে জমিনে গুঁতো মারছে, তেল দে, তেল আর আয় না। আবার গুঁতো মারছে, তেল আর যায় না। 3 বার কইছে, তুই যদি তেল না বাইর করো বেনামাজির কবর তোর উপর দিয়ে থুয়ে দেবো। সাথে সাথে তেল বাইর করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? তাহলে বেনামাজি কত বড় খতরনাক, চিন্তা করছে। আর আমরা একবারে খালতো ভাই, তালতো ভাই, চাচতো ভাই কত কিছু বানাইয়া একসাথে জড়াজড়ি কইরা এর সাথে হ্যাঁ পড়ে না, একক তো আমিও না পড়ি, সমস্যাটাই। আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আয় আল্লাহ যতগুলো কথা শুনলাম আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদে উন্মুক্ত দান করেন।